লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা উপত্যকা। মক্কা থেকে পায়ে হেঁটে কিংবা বাসে তাঁবুর শহর মিনায় সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 15 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি। এর মধ্য দিয়ে শুরু হলো এ বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। কাল হাজিরা অবস্থান নেবেন আরাফাতের ময়দানে। মূলত এই মাঠে অবস্থানের দিনকেই বলা হয় হজের দিন। সোমবার ভোর থেকেই মক্কা থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর পূর্বের মিনা উপত্যকায় দলে দলে পৌঁছাতে শুরু করেন আল্লাহর মেহমান হজযাত্রীরা। স্থানীয় সময় জোহরের নামাজের আগেই অধিকাংশ হজযাত্রী মিনায় নির্ধারিত তাঁবুতে অবস্থান নেন। লাখো কণ্ঠের লাব্বাইক ধ্বনিতে এক আধ্যাত্মিক আবহাওয়া পরিবেশ বিরাজ করছে সেখানে। মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর নামাজ আদায় করবেন মুসল্লিরা। মঙ্গলবার ফজরের নামাজের পরই হাজিরা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। জোহরের নামাজের আগেই সবাই অবস্থান নেবেন এই খোলা প্রান্তরে। মূলত এই মাঠেই হবে হজের মূল আনুষ্ঠানিকতা। 9 জিলহজ এই ময়দানের অবস্থানের দিনকেই বলা হয় হজের দিন। হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। বাংলাদেশের হাজিরা কোনো রকম ভোগান্তি ছাড়াই মিনার তাঁবুতে পৌঁছাতে পেরেছেন। সৌদি সরকার যেইভাবে উন্নতি সাধন করেছে এটা কারোর পক্ষে সম্ভব ছিল না। এবারের আয়োজন বিশাল আয়োজন এবং সুন্দর আয়োজন। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ পাক হজটাকে সুন্দরভাবে করার ব্যবস্থা করে দেন। আমরা আশা করছি সৌদি কর্তৃপক্ষের বিভিন্ন সংস্থা যারা দায়িত্বশীল আছেন তারা আমাদের হজযাত্রীদের প্রতি যথাযথ সেবা নিশ্চিত করবেন। আমাদের হজযাত্রীগণ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের হজের মূল পর্বটি সুন্দরভাবে শেষ করে আসবেন। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ পর্বের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ছিল। আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের পর মিনায় ফেরার পথে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন করবেন হাজিরা। 10 জিলহজ মিনায় ফিরে বড় জামরাতে পাথর নিক্ষেপ এবং কোরবানি করে এহরাম ছাড়বেন হাজিরা। এরপর একে একে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই এবং বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।